আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 6 আগস্ট 2026। আমাদের একটা ভালো সেন গতকালকে জুলাই জুলাই গতকালকে যে জাদুঘর, ওইটা জুলাই যোদ্ধাদের স্মরণে জাদুঘর উদ্বোধন করা হয়েছে। আগের যে গণভবন, আগের ফেসিস সরকারের বাসভবন ছিল, সেটা একটা বর্তমান সময় একটা ভালো উদ্যোগ। আমরা সাধুবাদ জানাই যে এটা থেকে পরবর্তী প্রজন্ম শিক্ষা নিবে যে 24শে জুলাই যোদ্ধারা কী করে গণতন্ত্র পুনরুদ্ধার করছে, এবং এটা তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, এবং সেখানে কীভাবে ধারণ করা হয়েছে সবগুলা বিষয়গুলোকে তাদের অনুসরণীয় হিসাবে পাথর হিসাবে থাকবে। পরবর্তীতে তারা এটা ধারণ করবে, এবং এই প্রজন্মে গত প্রজন্মে যারা জুলাই যোদ্ধা 14শে জুলাই শহীদ হয়েছেন যোদ্ধা 1400, তাদের জন্য এটা একটা স্মরণীয় বিষয়, শ্রদ্ধার বিষয়। শ্রদ্ধার সাথে আমরা তাদের উদ্যোগে এই জাদুঘরটা উদ্বোধন করা হয়েছে। সুতরাং এটা একটা ভালো উদ্যোগ, জুলাই যোদ্ধাদেরকে স্মরণ করা, এবং যারা আহত হচ্ছে তারাও ইন্সপিরেশন পাবে যে না, তাদের স্মরণে একটা জাদুঘর করা হয়েছে, যেটা সংরক্ষিত করা হয়েছে কীভাবে তারা আন্দোলনকে সাকসেস করার জন্য কীভাবে কোন স্টেজে কী ভাষা ব্যবহার করে, কী স্লোগান দিয়ে, এবং কতগুলো লোক কীভাবে প্রতিদিনের কর্মসূচি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জাদুঘরে ধারণ করা হয়েছে, সেটা শিক্ষণীয় বিষয়। সুতরাং এটা ফেসিস সরকার পতনের জন্য ওইটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, যে সব অর্গানাইজ করা জুলাই যোদ্ধার ছাত্র জনতা 1400 ছাত্র জনতা নিজেদের আত্মত্যাগ করে রক্তের বিনিময় বর্তমান গণতন্ত্র পুনরুদ্ধার করা গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। সুতরাং আমরাও আশা করব এই বিশেষ করে এই জাদুঘর যাতে প্রতিদিনই যারা আসে দেশ থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সবাই যাতে ভালোভাবে ওখানে ঢুকে প্রবেশ করে তারা অনুধাবন করতে পারে, শিখতে পারে, বুঝতে পারে, এবং এগুলো সংরক্ষিত থাকে। পরবর্তী প্রজন্ম এবং ইয়ং জেনারেশন, স্টুডেন্ট, ছাত্র সবাই যাতে এটা থেকে শিক্ষণীয় হইয়া এবং তারা উজ্জীবিত হতে পারে। পাশাপাশি তাদের যে মোরালিটি, সততা, দক্ষতা এবং তাদের যে দৃঢ়তা, সবগুলাই যাতে আস্তে আস্তে ডেভেলপ করে এটা থেকে, এবং তাদের যে ধর্ম, যেটা মোরালিটি কানেক্টেড উইথ দ্য রিলিজিয়ান, এবং এই ধর্মটাকে তারা যাতে প্রতিদিনই অনুসরণ করে। পাশাপাশি তারা ভালো মানুষ, ভালো ছাত্র হলে হবে না, ভালো মানুষ, আমি সবসময় বলি আলোকিত মানুষ হতে হবে, যাতে দেশ, জাতি, সমাজ, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য নেতৃত্ব দিতে পারে, এবং পরিবারের জন্য আলো দিশার হিসাব থাকতে পারে। সেই আশাবাদ ব্যক্ত করে জুলাই যোদ্ধাদের আবারও সম্মানের সাথে স্মরণ করে, শ্রদ্ধার সাথে স্মরণ করে, এবং যারা আহত হয়েছে তাদেরকে ভালোভাবে বাঁচার জন্য তাদেরকে সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে, এবং চিকিৎসা করাইয়া তাদের সুস্থভাবে বাঁচতে পারে, সেই দোয়া করছে রাব্বুল আমিনের কাছে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের যে বর্তমান গণতান্ত্রিক সরকার যাতে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে, সে দোয়া করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।